হাই, কি রান্না হয়েছে? এক প্লেট ডিম ভাত আর তারপর যা হলো সেটা একদমই আনএক্সপেক্টেড। আমি সোমা আর তোমরা দেখছো সোমা কৌশিক মিনি ব্লগ। সেদিন সকালটা ছিল একদম রোজকার মতো। কৌশিক ঘুম থেকে উঠেই চলে গিয়েছিল রান্নার ডিপার্টমেন্টে, আর আমরা তখন শুধু একটা কথাই ভাবছি, খিদে। এমন খিদে যে আর ধৈর্যে বসে থাকা যাচ্ছিল না। কৌশিক রান্না করেছে, কৌশিক আজকে কখন রান্না করেছে? হঠাৎ চোখে পড়ল ডিমের লাল লাল ঝাল ঝাল ঝোল, আর সেই গন্ধে খিদে তো একেবারে দ্বিগুণ। তার উপর নানু আর জয়দেবের কমেডি, ওটা আবার আলাদা লেভেল। वो लोग रहेगा और कॉमेडी नहीं होगा, ये कैसे चलेगा। হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়। তারপর ভাত বেড়ে ডিম ভাত খাওয়ার পালা স্টার্ট হলো। খাবো কি, সে তো হাসতে হাসতে পেটে ব্যথা হওয়ার জোগাড়। এত কমেডি হচ্ছিল চারিদিকে। বাট কৌশিক কিন্তু ডিমের ঝোলটা জাস্ট ফাটাফাটি বানিয়েছিল। সবাই একদম উংলি চাটকে খেয়েছি। যাই বলো, আমার বরটা কিন্তু রান্নাটা বেশ ভালোই করে। না না, আপনি ডিসকাউন্ট দিয়ে 15 টাকাই দেবেন। দামি তো মানে ভালো। কাল খাই মানে ভাবছিলাম ডিম ভাত খেয়ে একটু ভাত ঘুম দেব, কিন্তু ঠিক তখনই শুরু হলো ওদের কমেডি সার্কাস। দুপুরটা কেটে গেল শুধু হাসি ঠাট্টা আর পাগলামিতে। তারপর সবাই মিলে হঠাৎ সিদ্ধান্ত হলো, চলো ছাদে যাই। গান চালু হলো, আর সেই গানের তালে তালে শুরু হয়ে গেল আমাদের কমেডি ডান্স। কেউ ঠিকঠাক নাচছে না, তবুও সবাই নাচছে, এটাই আসল মজা। পুরো দিনটা শেষ হলো হাসি, আনন্দ আর দারুণ একটা সন্ধে দিয়ে। তো বলো তো, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এটার পুরো ভ্লগটা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ। নেক্সট মিনিট ভ্লগে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত টাটা, বাই।